গুলশান এরিয়াতে যে কয়েকটি বাফেট রেস্টুরেন্ট আছে তার মধ্যে গার্লিক অ্যান্ড জিঞ্জার হলো অন্যতম। গার্লিক অ্যান্ড জিঞ্জারে আর আমরা গেছি যে আজকে খেতে, দেখি এখানে খাবারগুলো কেমন আর কেমন টেস্টি হয়। তো এটি হলো গুলশানে একে গোল চত্বরে অবস্থিত, লিফটেড 10। আপনারা অবশ্যই গোল চত্বরের মাঝখানে অবশ্যই দেখতে পারবেন। আর এটার এই বুফেটের এখানে প্রাইস হলো পার পারসন 1600 টাকা করে। তো তারা তখন 100 টাকা করে ডিসকাউন্ট দিছে, যথারীতি 5 পারসন 1500 করে পড়ে। তো এখানে মোটামুটি অন্য অন্য বুফেতে যা আছে এখানে তাই আছে, আরও একটু আমি মনে করি যে অন্য বুফেট থেকে সামান্য কিছু আইটেম এখানে কম আছে। তো এক এক আসলে বুফেটে এক এক রকম সিস্টেমে তারা চালায়, এক এক রকম মেনু তাদের জন্য ফেভারিট। এই বুফেটে একটু প্রিমিয়াম টাইপের, তো এখানে প্রাইসটাও বেশি। আর আপনি এখানে আমি যদি দেখছিলাম যে এখানে আপনার নেহারি যেটা যেটা গরুর নেহারি, এটার জন্য খুবই বিখ্যাত। এখানে খুব প্রচুর পরিমাণ নেহারি পাওয়া যায়, আর নেহারিটা সত্যি সুস্বাদুকর। তো এটা এই গার্লিক অ্যান্ড জিঞ্জারে হিউজ পরিমাণ আপনার নেহারি পাওয়া যায়। অন্যান্য খাবারও যথারীতি ভালো সুস্বাদু, সবগুলো আইটেমই তাদের মানে খাওয়ার মতো। তো আমি যথেষ্ট মোটামুটি অনেকগুলো ট্রাই করছি, বিশেষ করে ফিশটা বেশি ট্রাই করছি। এখানে মাছ আছে, মাংস আছে, আপনার গরু আছে, আর খাসির মাংস আছে, সব কিছুই আছে। খাসির তেহারি, গরুর তেহারি সব কিছুই আছে। কিন্তু হলে কী হবে, এটার জন্য এখানে আসলে আমি দেখছি যে গরুর এই যে নেহারিটা বেশি আসলে মানুষ খায়। আর এখানে সালাদ আইটেম আছে, সস আইটেম আছে, আর যথারীতি একটা বুফেটে যা যা থাকে ম্যাক্সিমাম সব কিছুই আছে। আপনি এই যে, আর এটি হলো স্যুপের ভিতরে দুইটা স্যুপ আছে তাদের ফেভারিট। একটা হলো আপনার থাই স্যুপ, আর একটা হলো আপনার যথারীতি ক্লিয়ার স্যুপ। আসলে এত আইটেম আসলে সব কিছু খাওয়া যায় না। যা আমি যেগুলো ট্রাই করছি সুস্বাদু ছিল, ভালোই ছিল। বিশেষ করে তার আবারও সেম কথাই আপনি ঘুরে ফিরে বলতে হয় যে এখানে তাতে নেহারিটা আসলে খুব ভালো সুস্বাদু, হিউজ পরিমাণ থাকে, যে যত ব্যাপার নিতে পারেন। আর এখানে আপনারা কোক যেটা ড্রিঙ্কস, সফট ড্রিঙ্কস বলেন, সেটা অনলি ওয়ান টাইম দেয়, আর একটা করে পানির বোতল দেয়। তারা এখানে এই ব্যাপারটা একটু নজর দেওয়া উচিত। অন্য অন্য বুফেতে আনলিমিটেড এইসব থাকে সফট ড্রিঙ্কস। আচ্ছা, এক একজন আসলে এক একটা স্ট্র্যাটেজি নিয়ে চলে, তো তাদের স্ট্র্যাটেজি তাদের মতো। এখানে রিফিলের পরিমাণটাও ভালো, আমি রিফিলটা খারাপ দেখি নাই। সবসময় যা শেষ হয়ে গেছে তা আবার রিফিল করছে। তো এখানে প্রাইস হিসাবে মোটামুটি ঠিক আছে। তাদের কাছে হিউজ স্টক দেখেন না, আপনারা দেখেন যে হিউজ স্টক আছে নেহারিটার। তো আপনারা আসবেন, এটি আবারও বলি, এটা হলো গুলশান এক গোল চত্বরে অবস্থিত গার্লিক অ্যান্ড জিঞ্জার, একটু প্রিমিয়াম কোয়ালিটির সব কিছু। তো এখানে প্রাইসটাও মোটামুটি বেশি, অন্য অন্য জায়গার থেকে প্রাইসটাও হাই। তো আসবেন আপনারা, এখানে ট্রাই করবেন, সব কিছু ট্রাই করবেন। আমি মোটামুটি কিছু কিছু ট্রাই করছি, সব কিছু আসলে খাওয়া সম্ভব না। আমি 2বার করে এই নেহারিটা নিয়েছি, অন্যরা সবাই 2-3বার করে এই নেহারিটা বেশি খাইছে। এটার সাথে লুচি আছে, এমনকি আপনার আর রুটি আছে, প্লাস হয়েছে আরেকটা লুচি। দুইটা জিনিস তাদের এখানে অ্যাভেলেবেল। তো আপনারা যাবেন, খাবেন, টেস্ট করবেন, এনজয় করবেন। আর ডেজার্ট আইটেমটাও যথেষ্ট হেলদি। আর ডেজার্ট আইটেমগুলো বেশি মিষ্টি, সেই জন্য অনেকে আসলে বেশি পরিমাণ মিষ্টি দিয়ে ফেলছে। ডায়াবেটিস যারা, তার অন্য রোগী, তার খাওয়ার প্রবলেম। তো আপনারা যাবেন, খাবেন, দেখবেন। গার্লিক অ্যান্ড জিঞ্জার, এটা হলো গুলশান অবস্থিত। তাতে অনেকগুলো শাখা আছে, আমরা আসলে গুলশান শাখাটাই গেলাম। আর ডেকোরেশনটাও মোটামুটি খারাপ না, ভালো। আর দেখবেন, আর এখানে তার লাইভ স্টেশন আছে। এখানে তারা কী বলে, চটপটি আছে দেখলাম, ফুচকা আছে, এগুলো সব তারা এখানে সার্ভ করে থাকে। যার যে মতো বললে তারা সেইভাবে তারা এখানে পরিবেশন করে থাকে। তাদের কিচেনটিও করে দেখা যায় খুব কাছে। আইটেম অন্য অন্য বুফে থেকে আইটেম কিছুটা কম, আরও আইটেম তারা কিছু বাড়াইতে পারতো। স্পেসটাও তাদের বেশি বড় না, মোটামুটি স্পেস ছোট আছে।
তাহলে আপনারা এনজয় করবেন, যাবেন গার্লিক অ্যান্ড জিঞ্জার। এই রেস্টুরেন্টটি গুলশানে অবস্থিত। প্লিজ সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি।